আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে এই ভিডিওটি আপলোড করলাম আগের কালকে 17/10/2025 শুক্রবারের যে কুয়েতে আওকাফ থেকে বা ধর্ম মন্ত্রণালয় থেকে যে খুতবাটি ছিল পাবলিশ করা, সেটার অনুবাদের সারসংক্ষেপ। বিষয়টা ছিল ব্যক্তি ও সমাজ জীবনে সুদের ক্ষতির ভয়াবহতা। ব্যক্তি ও সমাজ জীবনে সুদের ক্ষতি বা ভয়াবহতা। প্রথমেই আমরা দেখব যে এখানে যতকটা হাদিস এবং কোরআনের আয়াত সংকলিত হয়েছে, এর ভিতরে কি আছে যে আমরা সুদ থেকে বেঁচে থাকার জন্য যে এটা আছে, এখানে একটা হাদিস সংকলিত হয়েছে, সেটা বুখারীর হাদিস। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় হালাল স্পষ্ট, হারাম সুস্পষ্ট, আর এই উভয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়। অনেক লোকই সেগুলো জানে না। আবার যে ব্যক্তি এইসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে, সে তার দিন ও মর্যাদাকে নিরাপদে রাখে। আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হয়, সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে যদি আমরা সন্দেহজনক বিষয়গুলোকে অ্যাভয়েড না করতে পারি, তাহলে আমরা এই সুদের মতো ভয়ঙ্কর জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারি। আর সুদ তো স্পষ্ট হারাম, এই জন্য বলে তাকওয়ার কথাই বলা হয়েছে, সচেতন থাকতে হবে। তাই সুদের শাস্তি কি হবে? তাহলে আমরা এখন আসি সুদের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। মানে শয়তানের মতো শয়তানি শুরু করে দেবে, সে আর কোনোদিন ঠিক হবে না, এরকম অবস্থা তার হবে আর কি। তা এখন আরেকটা কথা বলা হয়েছে এই আয়াতেই, যে এই জন্য যে তারা বলে ব্যবসাকে সুদের মতোই, যারা বলে যে না, শরিয়া বলতে কিছু নাই, শরিয়া ব্যাংকিং বলতে কিছু নাই, তারা এই সুদ এবং ব্যবসাকে একসাথে গুলিয়ে ফেলছে। তাহলে আল্লাহ বলতেছেন যে সুদ অবৈধ আর ব্যবসা বৈধ। সুদ হলো যে অবৈধ আর ব্যবসা হলো বৈধ। অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে, তারপর সে সুদ খাওয়া থেকে বিরত হয়েছে, সুতরাং যা অতীত হয়েছে তা তার জন্য ক্ষমা করা দেওয়া হয়েছে, আর তার ব্যাপারে আল্লাহর এখতিয়ারভুক্ত। কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে, তারাই দুজকবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এটা হলো একটা শাস্তি। কোরআনে যেটা সরাসরি বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুদ তো অবৈধ, ব্যবসা বৈধ। কিন্তু কেউ বলে যে না, সবই তো একই। কোনো ইসলামী শরিয়া ব্যাংকিং, যেটা আবার নর্মাল সুদি ব্যাংকিং, এটাকে সব এক গুলায় ফেলায়, এই জন্য সমস্যা হয়ে যাবে। কিন্তু যেন মুখের টেলায় অনেক কিছু বলে ফেলি আমরা, এটা যেন না বলি। সহিহ বুখারীর 1955 নম্বর হাদিসে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে দুই ব্যক্তি আমার নিকট এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আবার চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম। নদীর মধ্যস্থলে, এখানে যেটা সংক্ষিপ্ত বলে দিচ্ছে আপনি, যে এখানে যে সুদখোরদের শাস্তিটা কি হবে। সুদখোরদের শাস্তিটা হলো যে আখেরাতে এক নদীর পাড়ে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে পাথর নিয়ে, আর সুদখোর আসবে তার কাছে আর পাথর মারতে থাকবে মুখের মধ্যে, আর সে মুখ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার ঘুরে এসে আবার সুস্থ হয়ে যাবে, আবার তাকে পাথর মারা হবে। এইভাবে রক্তাক্ত করে দেওয়া হবে মুখকে পাথর মেরে। সুদখোরদের শাস্তি হলো এইটা। তারপর সহিহ মুসলিমের 3947 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদখোরের প্রতি
ও সুদ প্রদানকারীর প্রতি লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এটা একটা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত মানে কি? বিশাল ক্ষতিকর অবস্থা। রাবি বললাম সেই এর লেখকের প্রতি, সাক্ষীদ্বয়ের প্রতি। তার মানে কি? শুধু সুদ খাবে যে সে নয়, যে সুদ দেবে যে সে নয়, কিন্তু যে সাক্ষী হবে, যে সুদের সাক্ষী হবে এবং সুদ উভয়কেই, এবং যে লিখে দিবে সে উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতে পতিত হতে হবে। মুসনাদে আহমেদের একটি হাদিসে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে সুদ ও ব্যভিচার দেখা দেয়, তখন তারা সর্বশক্তিমান আল্লাহর শাস্তি নিজের উপর নিয়ে আসে। নাউজুবিল্লাহ। তার মানে কি? সুদের ও ব্যভিচারিটা, আজকাল দুইটাই বেড়ে গেছে, সুদ এবং ব্যভিচারী বেড়ে গেছে। অতএব সুদ এবং ব্যভিচারী যারা যে জাতিতে আসবে, তাদের উপর আল্লাহর শাস্তি যেন তারা নিয়ে আসলো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন রাব্বুল আলামিন। নিষিদ্ধ জিনিসে খাওয়া জাহান্নামের প্রবেশের কারণ। তাই মুসলিমদের জন্য নিষিদ্ধ অর্থ থেকে সাবধান থাকা বাধ্যতামূলক। তাই ইবনে হিব্বানে 1720 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কাআব বিন উজরা, নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে না ওই দেহ যা হারাম খেয়ে গঠিত হয়েছে। যেহেতু সুদ হারাম, যে সুদ যারা ভক্ষণ করে মাংসপেশি বৃদ্ধি পেয়েছে, সেই মাংস বা সেই শরীর যাবে না জান্নাতে, মানে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বর্তমান সমাজের পরিস্থিতিটা কি? বর্তমান সমাজে আমাদের কি অবস্থায় আছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সামনে এমন একটি যুগ আসবে যখন কেউ কি উপায়ে ধন সম্পদ অর্জন করলো, তোমার হারাম না হালাল, এই ব্যাপারে কেউ কোনো প্রকার পরোয়া করবে না। আজ কিন্তু সেটাই হয়ে গেছে। মসজিদের সাথে রিলেটেড, মসজিদের মুয়াজ্জিন, অনেক ইমাম যে এই জিনিসগুলোও কেউ অ্যাভয়েড করতে পারছে না। অথচ আমরা কি পরিমাণ নিজেকে ইবাদত বন্দেগীর মধ্যে রাখি বলে আমরা মনে করি, অথচ আমরা আমার ইনকামটা হালাল না হারাম সেটাও আমরা বিচার বিবেচনা করছি না। দুঃখিত যে আপনারা হয়তো মনে করেন মসজিদের মুয়াজ্জিন, আমার দেখা কিছু মানুষের মাঝে এরকম সুদের সংশ্লিষ্টতা আছে এবং হালাল হারাম না বাজ বিচার করেই থাকেন, আমার দেখা মানুষের মধ্যে আছে। এবং এই জন্য আমি এটা বললাম আর কি, যারা মসজিদের সাথে রিলেটেড। অতএব আমরা যেন সাবধান থাকি। সুদখোরের বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ বলেছেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে, আর যদি তোমরা সুদ বর্জন না করো, তাহলে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ নিশ্চিত জানো। মানে যদি সুদখোরের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা করেছেন, তার মানে তাহলে এই ব্যক্তি কি বাঁচতে পারবে? আমরা যারা এর সাথে রিলেটেড, তারা আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল আমাদের সাথে যুদ্ধ করবে যে সুদের সাথে রিলেটেড। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, 66 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কয়েকটা ধ্বংসাত্মক কাজ আছে, এর মাঝে সুদ হলো একটা ধ্বংসাত্মক কাজ। সুদ খাওয়া হলো একটা, সুদ দেওয়া নেওয়া, সুদের সাথে সংশ্লিষ্ট থাকা একটা ধ্বংসাত্মক কাজ। তারপর সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। মানে আমরা মনে করি সুদের আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে সুদ হলো আমাদের জন্য কি খুব মঙ্গলজনক, বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলছে না, আল্লাহর চোখে এটা বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত হয়। অতএব আমাদের খেয়াল করতে হবে যে সুদ যেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, আল্লাহ বলছে যে এটা আমাদের সুদের মাধ্যমে যেমন অর্জন হচ্ছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আসলে বৃদ্ধি পাচ্ছে না। সুনান ইবনে মাজার 2279 নম্বর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে, পরিণামে তার সম্পদ হ্রাসপ্রাপ্ত হবেই। তার মানে সুদের দ্বারা যে সম্পদ বেড়েছে তার হ্রাসপ্রাপ্ত হবেই। তারপরে মুস্তাদরাক হাকিমের একটা হাদিস, এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 73টি স্তর আছে। সুদের 73টি স্তর আছে। এর একটি হলো জিনার সাথে লিপ্ত হওয়া। সুদের 73টি স্তরের মধ্যে এর একটি হলো জিনার সাথে লিপ্ত হওয়া। মানে
এখানে আরেকটা বিষয় আছে, জোরে সুদের সাথে মানে ৭৩টি স্তরের মধ্যে মায়ের সঙ্গে জিনার সঙ্গে লিপ্ত হওয়া। মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া হলো সুদের একটা স্তর। পাপের স্তর। আরেকটি জায়গা আছে যে অ্যাম মুসনাদে আহমেদের একটা হাদিসে আসছে, ফেরেশতা কর্তৃক গোসল করার সৌভাগ্য ধন্য হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে বুঝে ১ দিরহাম পরিমাণ সুদ খাওয়া ৩৬ বার জেনা করার চেয়েও বড় অপরাধ। জেনে বুঝে ১ দিরহাম সুদ খাওয়া ৩৬ বার জেনা করার চেয়েও বড় অপরাধ। তার মানে কি কত ভয়ঙ্কর অবস্থা, আমরা এটাকে ওইভাবে দেখছি না। তারপরে যেটা আসছে, আমি একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা একে অপরের খুব বেশি সম্মানহানিকর কথা বলে থাকি, বা পিছনে সম্মান ইজ্জত নষ্ট করার জন্য অনেক কিছু করে বলে থাকি, সে ভালো না, এই না, সেই না বলে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে এই জিনিসটা জেনার চেয়েও নিকৃষ্ট, আর এই জিনিসটা জেনার চেয়েও নিকৃষ্ট, আর সুদ হলো এই জিনিস চেয়েও নিকৃষ্ট। সুদ গ্রহণ করে এই যে মানুষের সম্মান নষ্ট করার মতো যে অপরাধ, এই অপরাধটা মায়ের সাথে জানার সমান। সুদ খাওয়া মায়ের সাথে জানার সমান। আর মায়ের সাথে জানার চেয়েও নিকৃষ্ট হলো যে অন্যের সম্মানহানি করা, আর অন্যের সম্মানহানির করছে নিকৃষ্ট হলো সুদ খাওয়া। তারপরে কি পাপের যে স্তরটা এখানে বোঝা যাচ্ছে। আমরা তো অনেক সময় যে আমরা কি পরিমাণ মানে কবিরা গুনাহ পাপের মধ্যে নিমজ্জিত আছি, সমাজের কিছু কিছু মানুষ হুটহাট করে মানুষের সম্বন্ধে এই সেই বলতে থাকি। এই যে একটা বিষয়, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ এবং এসব কোরআন এবং এই হাদিসগুলা অনুসরণ করে জীবনযাপন করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি